বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের সাবরুমে উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শনে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। বিধানসভার বিরোধী দলনেতা তথা সাবরুমের বিধায়ক জিতেন চৌধুরী আজ বৃহস্পতিবার শ্রীনগর ও পোয়াংবাড়ির বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজের পরিদর্শনে যান। তিনি বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থ কিভাবে ব্যয় হচ্ছে তা খতিয়ে দেখতে যান এবং সংশ্লিষ্ট প্রকল্পগুলোর কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। বিরোধী দলনেতা জানান, বিধায়ক উন্নয়ন তহবিল থেকে বেকার স্টল, কমিউনিটি হল ও অন্যান্য অবকাঠামো নির্মাণে অর্থ বরাদ্দ করা হয়েছে এবং ওয়ার্ক অর্ডারও ইস্যু করা হয়েছে। এছাড়াও তিনি পরিদর্শনের সময় দেখেন, গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ত্রিপুরা সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা সঠিকভাবে পৌঁছেছে কিনা। বিধায়ক উন্নয়ন তহবিলের মাধ্যমে সাবরুম বিধানসভা কেন্দ্রের মণিকুমার পাড়া ও কাপ্তলি মিরু পাড়ায় বেকারদের কর্মসংস্থানের জন্য বেকার স্টল নির্মাণ করা হবে। প্রতিটির জন্য ব্যয় ধরা হয়েছে 9,19,000 টাকা। এছাড়াও শ্রীনগর হাসপাতালের জন্য বিশ্রামাগার নির্মাণে ব্যয় হবে 12 লক্ষ টাকা। পোয়াংবাড়ির বাজারে একটি মার্কেট শেড নির্মাণ করা হবে, যার জন্য বরাদ্দ 12,19,000 টাকা। পরিদর্শনকালে বিধায়কের সাথে ছিলেন আরডি দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জিত রিয়াং। তিনি উন্নয়ন প্রকল্পের কারিগরির দিক নিয়ে বিস্তারিত তথ্য দেন এবং প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দারা বিধায়কের কাছে তাদের বিভিন্ন সমস্যার কথা জানান এবং তিনি সেগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকার প্রদত্ত সাহায্য যথাযথভাবে পেয়েছেন কিনা সে বিষয়ে সরেজমিনে খোঁজ নেন। বিরোধী দলনেতা জিতেন চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান, সরকারি প্রকল্পের সুবিধা যাতে সাধারণ মানুষের কাছে যথাযথভাবে পৌঁছয় সেটাই আমাদের লক্ষ্য। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। আমরা আছি এখন এই পোয়াংবাড়ি ব্লকের অধীনে। এখানে একটা পোয়াংবাড়ি বলে জায়গাটা, এখানে বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প প্রত্যেক বিধায়কদের প্রত্যেক বছর একটা ফান্ড পেয়ে থাকে। এতে কিছু বেকার স্টল হবে, তার সাইড দেখার জন্য এসেছি। তো এখানে ইতিমধ্যে টেন্ডার ইত্যাদি হয়েছে, আগামী কিছুদিনের মধ্যে কাজ শুরু হবে, এই জন্য সাইটটা দেখতে আসলাম। তো এরকমই আরও কয়েকটা জায়গা দেখেছি, যেমন শ্রীনগর, সেখানকার যে কমিউনিটি হসপিটাল, এখানে একটা শেল্টার হবে। আর ওখানে এই মণিকুমার পাড়া না দেখলাম, মণিকুমার পাড়াতেও এরকম হবে। তো এই সাইটগুলো দেখে এসেছি। তাছাড়া এলাকাতে ফ্লাডের পর মানুষের সমস্যা হয়েছে, সবাই ঠিক সেরকমভাবে এই পেয়েছে কিনা, কম্পেনসেশন পেয়েছে কিনা, এগুলো দেখতে আসলাম।